গত 2 দিন ধরে ফেসবুকের কিছু পোস্ট আপনার চোখে পড়তে পারে। এটি হচ্ছে বাচ্চা হারানো নিয়ে। ঢাকা শহরে 48 ঘন্টায় 35টা বাচ্চা নিখোঁজ, চট্টগ্রামে 48 ঘন্টায় 35টা বাচ্চা নিখোঁজ, কেউ কেউ আর বলছেন মুসলিম বাচ্চারা নিখোঁজ, কেউ কেউ বলছেন মাদ্রাসার ছাত্ররা নিখোঁজ। এটা আসলে আমি যতটা খোঁজ খবর নেওয়ার চেষ্টা করলাম, আমার কাছে একরকমের গুজব মনে হয়েছে। ফেসবুকের কিছু অ্যালগরিদম এরকম থাকে, যদি আপনি পার্টিকুলার কোনো সাবজেক্টকে আপনি লাইক দিয়ে থাকেন, ওই বিষয়ে ফলো করতে থাকেন, ওই টাইপের বিষয় যে লিখছে ওই পোস্টগুলো আপনার সামনে আসবে। প্রাথমিকভাবে আমার কাছে মনে হয়েছে বিষয়টা একেবারেই হচ্ছে গুজব টাইপের। আমি কয়েকটা নিউজ ফলো করলাম। আমি ফেসবুকের আমার এক বন্ধু আছে কদরুদ্দিন শিশির, ও হচ্ছে ফ্যাক্ট চেক করে বলতে যে ফেসবুকে যা কিছু বলে, ধরেন আমি কিছু বললাম, আমি ভুলও বলতে পারি, মিথ্যাও বলতে পারি, উদ্দেশ্য প্রণোদিত কিছু বলতে পারি, সরকারের বিরুদ্ধে বলতে পারি, প্রশাসনের বিরুদ্ধে বলতে পারি, আবার সরকারের পক্ষে বলতে পারি, এগুলো ভুল হয় অনেক সময়। তো এরা এই ফ্যাক্টগুলো চেক করে ইনফ্যাক্ট টেলিভিশনে বা পত্রিকাতেও যখন নিউজ টিউজ করা হয় তখন অনেক কিছু ভুল জিনিসও তারা করে ফেলে ঝোঁকের মুখে। তো এই বিষয়গুলোকে তারা ফ্যাক্ট চেকিং বলে। তো ফ্যাক্ট চেক করে আমার বন্ধু কদরুদ্দিন শিশির ও একটা পোস্ট দিয়েছে। আমি জাস্ট ওর পোস্টটা পড়লে আপনারা জানলে হয়তো আপনারা কিছুটা বিভ্রান্তি থেকে মুক্ত হবেন। সে লিখছে যে বাচ্চার হারিয়ে যাচ্ছে, এই ধরনের একটি আতঙ্ক ফেসবুকে ছড়িয়ে পড়েছে। আমি গত কয়েকদিন ধরে এটা খেয়াল করেছি এবং কয়েকজন সাংবাদিককে, আমাদের কলিগ সবাই অলমোস্ট সাংবাদিক, আমাদের বন্ধুরা আমার ক্লাসমেট, ঢাকা ইউনিভার্সিটি আমরা জার্নালিজমে পড়েছি। সো আমরা যখন এগুলো চেক করতে গেছি, আমার অভিজ্ঞতা সেম, সেই কারণে আমি ওর স্ট্যাটাসটা পড়ছি যে এইটা আসলে কোনো ভিত্তি পাওয়া যায় নাই। দেখা গেছে যে হ্যাঁ 2-3 ঘন্টা, 5 ঘন্টা, 6 ঘন্টা নিখোঁজ থাকে, পরে আবার পাওয়া যায়, বেশিরভাগ ক্ষেত্রেই তাই হয়। এটা হুট করে যে একদম বৃষ্টির মতো যে নিখোঁজ হয়ে যাচ্ছে, যেটা সিনেমায় হয়, যে কোনো একটা পার্টিকুলার গ্রুপ যেটা পাচার করার উদ্দেশ্যে বা কোনো পার্টিকুলার কারণে এটা হচ্ছে, সেই ক্ষেত্রে এরকম হয়। কিন্তু এখন পর্যন্ত এটা মনে হয় না। ওর কথাবার্তায় সেটা স্পষ্ট। সে বলছে যে এই যে হারানোর ঘটনা, এগুলো কি আমাদের দৈনন্দিন, নাকি আমাদের চারপাশে বাচ্চা হারানোর যেসব ঘটনা ঘটে তেমনই কিছু বিচ্ছিন্ন ঘটনা? এখন এটা স্বাভাবিক নাকি অস্বাভাবিক কোনো ঘটনা? একসাথে যখন আমি স্ট্যাটাস দেখছি এরকম 100, 200, 300 মানুষের, চট্টগ্রামে এতগুলো মানুষ বাচ্চা নিখোঁজ, ঢাকায় এতগুলো বাচ্চা নিখোঁজ, এগুলো আসলে কোথায় গেছে? এগুলা আমার কাছে মনে হয়েছে, এবং ও যেটা বলছে ওর সাথে একেবারেই একমত আমি, যেটা র্যান্ডম। আপনি সাপের ঘটনাগুলো, যে রাসেলস ভাইপার, এই ঘটনাগুলো কি সাপের ঘটনা ঘটে নাই? বছরে 7-8 হাজার মানুষ বাংলাদেশে সাপের কামড়ে মারা যায়। আপনারা টেলিভিশনে কয়টা দেখেন? এখন যখন এই বিষয়টা আসছে তখন এইখানে সাপের কামড়, ওইখানে সাপের কামড়, সাপের বিষয়টা মারাত্মক আলোচিত এবং ভাইরাল একটা ইস্যু হয়ে গেছে। তো এই বিষয়টাও কিছুটা তাই। পুলিশের সাথে আমি দেখলাম যে এটা নিয়ে জাগো নিউজ সহ আরো কয়েকটা পত্রিকা কথা বলেছে। পুলিশের সাথে কথা বলার পরে পুলিশ বলছে যে বিষয়টা একেবারেই গুজব। এখন পর্যন্ত যেটুকু তাদের কাছে আসছে, ঢাকা এবং চট্টগ্রাম 2 জায়গার দায়িত্বপ্রাপ্ত পুলিশ এবং সাইবার সেল পুলিশের, তারা এটা বলেছে যে না, এরকম আমরা কোনো কিছু পাই নাই, যেটা হচ্ছে সেটা ঝোঁকের মুখে এবং এক টাইপের গুজব বলে মনে হচ্ছে। যারা এই টাইপের গুজব ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে তারা সতর্কতামূলক বা আইনগত ব্যবস্থা নিবে বলে তারা এটা জানিয়েছে। আমিও মনে করি যে আপনি একটা পোস্ট দেখলেই সেটা শেয়ার দিয়ে দিন না। আপনি একটা জিনিস দেখলেই সেটা আপনি নিশ্চিতভাবে বলে দিতে পারেন না যে এই লোকটা সত্যি কথা বলছে না মিথ্যা কথা বলছে। আপনি একটা বড় গ্রুপ যাদের ফলোয়ার ধরেন 5 লাখ 10 লাখ ফলোয়ার মানেই যে সেখানে সবকিছু সত্য, ব্যাপারটা এরকম নাও হইতে পারে। আপনি যতক্ষণ সংবাদ মাধ্যমে না দেখেন, সংবাদ মাধ্যমেও একটু আগে বললাম যে সংবাদ মাধ্যমে দেখার পরও আপনার কাছে অনেক কিছু অস্পষ্ট মনে হতে পারে। যদি সন্দেহ হয় আপনি ওই নিউজটা শেয়ার দিন না, কারণ ওই নিউজটা শেয়ার দিলে কারো মনে আতঙ্ক ছড়াতেও পারে। ছোটবেলায় অনেক বাচ্চা, স্পেশালি মাদ্রাসা স্টুডেন্টরা, যাদেরকে ফ্যামিলি থেকে অনেক ক্ষেত্রে এরকম আমরা দেখেছি, আমি নিজেও ছোটবেলায় পড়েছি, অনেক ক্ষেত্রেই জোর করে পাঠায়। সো এই জোর করে যখন পাঠায়, এরা একটু সুযোগ পাইলেই হয়তো আত্মীয়ের বাড়িতে চলে যায় বা না বলে এক জায়গায় চলে যায়, 1-2 দিনের জন্য নিখোঁজ হয়ে যায়। এই ঘটনা বাংলাদেশে খুব কমন। যারা গ্রামে থাকে স্পেশালি তারা জানেন। সো এইটা নিয়ে এখন ভয় পাওয়ার কোনো কিছু নাই। এবং দেখা গেছে যে কয়েকটা পোস্ট দেখা গেছে ফোন নাম্বার সহ দিয়ে দিচ্ছে,
দিয়ে দিয়েছে। সেগুলো হচ্ছে যে একটু পরে যাচাই করে দেখার পর একদিন পরে না ভাই সরি আমাদের বাচ্চাটা পাওয়া গেছে। সো এটা বিভ্রান্ত হবার মতো একটা বিষয়। আপনারা চাইলেই এরকম একটা নিউজ দেখলে, এরকম একটা স্ট্যাটাস দেখলে আপনারা শেয়ার দিয়ে না। আমার ওয়াইফও আমাকে সকালবেলা যখন এটা বলছে তখন আমার কাছে মনে হচ্ছে এটা নিয়ে কথা বলা হচ্ছে যে আসলে এরকম হচ্ছে নাকি এটা একেবারেই গুজব। প্রাথমিকভাবে এটাকে আমার কাছে গুজবই মনে হয়েছে। সো আপনারাও যদি এরকম মনে হয় প্লিজ একটু সন্দেহ পোষণ করে শেয়ার দিয়ে না। সবার জন্য শুভকামনা।